এই তাওবাকারী ব্যক্তিকে কতটা ভালোবাসেন। একজন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসে, অন্যায়কে ছেড়ে দিয়ে, অপরাধকে ছেড়ে দিয়ে, গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ফিরে আসে, এই বান্দাটার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কতটা খুশি হয়ে যায়। রব্বুল আলামিন এতটা ওই বান্দাকে ভালোবেসে ফেলে। নবীজি বলেন, এক ব্যক্তি মরুভূমির ভিতরে খাবার পানীয় নিয়ে, উট নিয়ে সফরে বের হয়েছে। কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে মরুভূমির মধ্যে উটটা হারিয়ে গেছে। ওই ব্যক্তির উটটা হারিয়ে গেছে। মরুভূমির ভিতরে উট ছাড়া, খাবার পানীয় ছাড়া বেঁচে থাকা কঠিন। ঠিক এমন অবস্থায় উটটা হারিয়ে গেল। লোকটা চতুর্দিকে খুঁজে উটটা কোথাও পেল না। এরপরে নিশ্চিত মৃত্যু মনে করে, কারণ সে যেখান থেকে এসেছে পিছনে ফিরে যাবে সে ব্যবস্থা নাই, আর সামনে যে গন্তব্যে পৌঁছাবে সেটারও কোনো লাইন নাই। নিশ্চিত মৃত্যু হয়ে যাবে। এই মরুভূমির ভিতরে হঠাৎ করে একটি গাছের নিচে লোকটা বিশ্রাম করার জন্য বসে গেল। চোখটা বন্ধ হয়ে গেল, ঘুম এসে গেল, ক্লান্ত শরীর। এরপরে কিছুক্ষণ পরে লোকটা চোখ খুলে ঘুম ভেঙে উঠে দেখলো তার খাবার পানীয় সহ উটটা তার সামনে উপস্থিত হয়ে গেছে। লোকটা উটটা দেখে এত খুশি হয়েছে, লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে, বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার এমন গোলাম, তুমি আমাকে এত ভালোবাসো, নিশ্চিত মৃত্যুর মুখ থেকে তুমি আমাকে রক্ষা করে নিয়েছো। এমন ভাবে লোকটা দোয়া করবে, আল্লাহ শুকরিয়া আদায় করবে। কিন্তু লোকটা এত পরিমাণে খুশি হয়ে গেল, সে উল্টা পাল্টা বলে ফেললো। সে বলল, আল্লাহ তুমি আমার গোলাম আর আমি তোমার রব। উল্টা বলে খুশির কারণে সব কি বলে ঠিক থাকে না, কথা উল্টা পাল্টা হয়ে যায়, তাই না? ঠিক লোকটা খুশির কারণে উল্টা পাল্টা বলে ফেললো। তাহলে কতটা খুশি হয়েছিল লোকটা উট ফিরে পেয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নাফরমান বান্দা, কোন গুনাহগার বান্দা যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি ওই উট ফিরে পাওয়া ব্যক্তির চেয়ে অধিক বেশি খুশি হয়ে যায়।